রাজগঞ্জ ব্লকে এলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতির নেতৃত্বে রাজ্য মানবাধিকার কমিশনের 5 জনের একটি প্রতিনিধি দল। বুধবার রাজগঞ্জ গ্রামীণ হাসপাতাল খাটাপুকুর জুনিয়র বেসিক স্কুলে তারা পরিদর্শন করেন। এই পরিদর্শনে উপস্থিত ছিলেন প্রাক্তন প্রধান বিচারপতি তথা রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারপারসন জ্যোতির্ময় ভট্টাচার্য, প্রাক্তন বিচারপতি তথা মানবাধিকার কমিশনের সদস্য মধুমতি মৈত্র, বাসুদেব বন্দ্যোপাধ্যায়, সৌগত চক্রবর্তী, শুভজিৎ পান। সঙ্গে উপস্থিত ছিলেন রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি রূপালী দে সরকার, রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সদস্য সরবাণী ধারা সহ রাজগঞ্জ ব্লকের অন্যান্য আধিকারিকেরা। স্কুল ভবনের ধরন, পানীয় জল আছে কিনা, ফিল্টার আছে কিনা, কিচেন অগ্নিনির্বাপক আছে কিনা, আর থাকলেও তা চালু আছে কিনা, রান্নাঘরের পাকা কিনা, কিচেন গার্ডেন, রান্নার খরচ কত, চালের মজুদের রেজিস্টার, রান্নার মাধ্যম, সাপ্তাহিক মেনু বোর্ড, পরিষ্কার পরিচ্ছন্নতা সবকিছুই পুঙ্খানুপুঙ্খভাবে আধিকারিকরা খতিয়ে দেখেন। কি বলবেন আজকে? আমরা আজকে তো ওই জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের আমরা প্রাথমিক হেলথ সম্বন্ধে স্কুল মিড ডে, ICDS তাদের কীরকম ব্যবস্থা এইসবগুলো দেখার জন্যই আমরা এসেছি আর কি। মোটামুটি তো দেখলাম, আমরা আরও কিছু বাকি আছে। কালকে আমরা শিলিগুড়িটা করবো। আজকে জলপাইগুড়ি কোন পার্টটা দেখলেন স্যার? পার্ট বললে তো খুব মুশকিল অতটা। রমনামালী প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র করেছি, যাবো আর স্যার। যেটুকু দেখছেন এখন পর্যন্ত কেমন দেখলেন? না, এখন তো মোটামুটি সেরকম খুব একটা কিছু কমপ্লেন পাইনি। মোটামুটি তো ভালোই হয়ে গেল। মানে এমনি লোকেরা তো এক এক রকম অজ্ঞতার জন্য হয়তো কিছু কিছু বলছে যে এখানে এই ওষুধ পাই না, ওখানে ওই ওষুধ পাই না, কিন্তু তারা পায় না যে হেলথ সেন্টার থেকে একেবারেই, সেটা কেউ বলছে না। হয়তো কোথাও থেকে পেলো না, রেফার করা আর একটা হসপিটালের ওই থেকে, তো সেইখানে গেলে পায় বলছে। না, সেটা আমরা একটা ইন্টারনাল ম্যানেজমেন্টের ব্যাপার, সেটা আমি ওনার সঙ্গে একটু কথা বলছি কীভাবে যেখানে যেরকম ধরনের ডিমান্ড, হ্যাঁ, সেইভাবে যদি কিছু ওষুধ সেইখানটাকে মজুত করা যায়, সেইটাকে আমি ওনার সঙ্গে একটু কথা বলছি আর কি। রাজগঞ্জ ব্লকে এরকম কোনো কমপ্লেন নেই যে পাচ্ছে না কোথাও থেকে, সেগুলো মোটামুটি তো ঠিকই আছে দেখছি। আমাদের বিদ্যালয়ে আজকে হিউম্যান রাইটসের চেয়ারপারসন এসেছিল, সুপ্রিম কোর্টের কোনো বিচারপতি সম্ভবত, উনি নাম ঠিক মনে নেই। তার কি বললেন? স্কুলের সমস্ত কিছু দেখলো। স্কুলে বাচ্চাদের হচ্ছে সমস্ত খাবারের ব্যাপারেই বিশেষ করে, আর পড়াশোনা কী হচ্ছে, গল্পের বই আছে কিনা, গল্পের বই পাওয়ার জন্য একটা রাস্তাও দেখিয়ে দিল উনি। বললো যেভাবে বললো আমি করবো, কাজ করবো সেভাবে, মোটামুটি যাতে বিদ্যালয়ে এক্সট্রা একটা লাইব্রেরি করা যায়, এই আর কি। আমাদের SI সাহেব আসছেন, উনিও বললেন আমার বিদ্যালয়ে একটা টিচার শর্টেজ আছে, সেটা উনি ব্যবস্থা করে দেবেন। এছাড়াও মিড ডে মিলে আমাদের স্কুলে গভর্নমেন্ট তরফ থেকে চাল দেওয়া হয়, কিন্তু ডাল দেওয়া হয় না। উনি বললো ডালটা প্রতিদিন দিলে কেমন হয়, উনি প্রস্তাব রাখলো একটা সভাপতি প্রধান সাহেব আসছিল অঞ্চল থেকে, তাদের কাছে, তো ওটা দিলে তো ভালোই হয়। আর আমরা ডালটা সপ্তাহে হয়তো কোনো দিন 2 দিন বা 3 দিন পরে, প্রতিদিন হয় না। আজকে যেমন ডিমের ঝোল হয়েছে আর ভাত হয়েছে, এই আর কি। তো যা কিছু দেখলো বুঝলো, তাতে আমাদের খুব ভালোই লাগলো। আমরা প্লেসড, আমরা বুঝলাম যে না, ওনারা সন্তুষ্ট। আমার এতটুকু মনে হয়েছে, আমার সঙ্গে অনেক কথাও হলো। হ্যাঁ, আর বাকি স্কুলের পরিবেশ সব কিছু দেখে, হ্যাঁ, ওনারা একটাই, আমার টিচারের একটা শর্টেজ আছে, ওনারা বললো যে সেটার ব্যবস্থা যেন SI করে দেয়। আমার একটা অসুবিধা আছে, এই আর কি। বাদ বাকি সব দিক ভালোই বলেছে। ঠিক আছে, আপনার নাম? আমার নাম নারায়ণ কুমার সাহা, আমি খাটাপুকুর জুনিয়র বেসিক স্কুলের নবনিযুক্ত প্রধান শিক্ষক। অনলাইনে শো করছে না, বলছে হার্ড কপি থেকে দেখা করে সেটাই এখন পূজা করা যায়।